নোয়াখালী সুবর্ণচরে পানির লেহার অনেক নিচে চলে গেছে, তাই এই কলে পানি উঠতেছে না। আপনারা দেখতেছেন সাথে মোটর আছে, কল আছে, কিন্তু এটাতে কোনো পানি উঠতেছে না। তাই বিকল্প মোটর বসালাম। বিকল্প কল বসানোর পরে আপনাদের মাঝে শেয়ার সব কিছু দেখেন শুরু থেকে একবারে শেষ পর্যন্ত। অনেকে বলে যে 1-1.5 লক্ষ 2 লক্ষ টাকা পর্যন্ত লাগে এরকম একটা মোটর বসাইতে, সাবমার্সিবল মোটর বসাইতে অনেক টাকা লাগে। যেভাবে বলে এভাবে কিন্তু না, এত টাকার প্রয়োজন না। 1 লক্ষ 1.5 লক্ষ টাকা যারা বলে তারা মানুষের থেকে টাকা হাতিয়ে নিয়ে যায়, মানে মিথ্যা কথা বলে। তো এত টাকার প্রয়োজন হয় না। আবার কেউ বলে 70,000 টাকা, 50,000 টাকা, মানে বিভিন্ন অনেক রকমের করে আর কি। আপনারা অবশ্যই আমার কথাই বুঝতেছেন। অনেক মিস্ত্রি অনেক রকমের কথা বলে মানুষের থেকে টাকা নেয়। আসলে এত টাকার প্রয়োজন হয় না, অল্প টাকা দিয়ে আপনি সাবমার্সিবল মোটর বসাইতে পারেন। আলহামদুলিল্লাহ ভালো পানি, ভালো একবারে মানে আয়রন ছাড়া ভালো পানি যদি আপনি খেতে চান, অথবা যদি যেখানে পানি শুকিয়ে গেছে আপনি খুব টেনশনে আছেন, পানি পাচ্ছেন না, অথচ ডিপ অথবা টিউবওয়েল বসানো আছে তারপরও পানি উঠতেছে না, তাদের জন্য এই বিকল্প একটি মোটর খুবই ভালো মানের। এটাতে আমি কোনো কোম্পানির মোটরের কথা বলতেছি না, কারণ আমি কোনো কোম্পানিতে চাকরি করি না। কোনো কোম্পানির পাইপের কথা বলতেছি না, কোনো পাইপের আপনার থেকে যেটা ভালো লাগে আপনি এটা নিতে পারবেন, যেটা ভালো লাগে ওইটা দিয়ে বসাতে পারবেন। তবে ভালো একটা মিস্ত্রি দিয়ে বসাবেন, যারা ভালো কাজ করে, সত্যের পথে চলে, তাদেরকে দিয়ে কাজ করানো অবশ্যই আমি মনে করি নিয়ম। আর চাইলে আমি এখানে নাম্বার দিয়ে দিব, ওদের সাথে যোগাযোগ করে আপনার কল বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। এরা ভালো কাজ করে। দেখেন কিভাবে বসাচ্ছে, এটা কিন্তু বোরিং করতেছে, বোরিং একবারে শেষ, মানে এটা একবার জয়েন করে ফেলতেছে পাইপগুলো। এখানে যে পাইপগুলো জয়েন করতেছে আপনারা দেখতেছেন, এখানেও অনেক মানুষ আছে যে পাইপগুলোকে ফোড়া দিয়ে অর্ধেক পর্যন্ত ভিতরে ঢুকাই ফেলে। মানে বলে যে আমরা 70 ফিট নিচে চলে গেলাম, 100 ফিট নিচে চলে গেলাম, এরকমভাবে বলে। আর এটা হলো সাবমার্সিবল মোটর, দেখেন কিভাবে লাটতেছে, অনেক বড় মোটর এটা। দেখেন আলহামদুলিল্লাহ এই মোটরের সাথে আপনি যদি নিচে দেন তাহলে এখানে তার আছে, তারের সাথে আবার এই মোটরের উপরে যে একটা ছিদ্র আছে, এখানে কিন্তু একটা রশি দিয়ে আপনার বাঁধতে হবে। রশি দিয়ে যদি না বাঁধেন তাহলে আপনি মোটরটা উঠাইতে পারবেন না। এই উঠানোর জন্য সহজ পদ্ধতি হলো এই রশিটা দিতে হবে, অনেক বড় রশি, যতটুকু পর্যন্ত নিচে যাবে, যেমন 100 ফুট নিচে এই মোটরটা যাবে সেখান পর্যন্ত এই রশিটা আপনি ডবল করে দিতে হবে। ভালো শক্ত রশি মানে দড়ি দিতে হবে, না হলে দড়ি ছিঁড়ে যাবে, তাহলে আপনার মোটর নিচে থেকে যাবে। যে কোনো কারণবশত যদি মোটর উঠানো লাগে অথবা যদি মোটর মেরামত করা লাগে তাহলে আপনি করতে পারবেন না। 1.5 ইঞ্চি বোরিংয়ের পরে দেখেন আলহামদুলিল্লাহ এই যে 1.5 ইঞ্চির মুখ জয়েন্ট দিয়ে তারপরে 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি 6 ইঞ্চি যে যেভাবে বসায়। এই যে উপরে দেখেন মোটা পাইপ, এটা বসানো হচ্ছে, নিচে 1.5 ইঞ্চি ঢুকছে। এখন কিন্তু মানে যেখানে এই সাবমার্সিবল মোটরটা আইসা বসবে এই জায়গায় আসবে। এটা হলো 100 ফিট গভীরে থাকবে এই মোটরটা, এখানে থাকবে। তাই এখানে ভালো করে এটা বাঁধতে হবে, এখানে ভালো করে জয়েন দিতে হবে যেন কোনো সমস্যা যেন না হয় সেজন্য। আর এই মোটরটা বসাইতে আসলে বেশি টাকার প্রয়োজন হয় না। যারা টাকার কথা বলে মানুষদেরকে হয়রানি করে, অনেক মিস্ত্রিরা মানে হাতিয়ে নেয়। অনেক আমাদের গ্রাম অঞ্চলের মানুষ আসলে খুবই সরল সোজা, তারা কিছু বোঝে না। এখানে মাত্র আমাদের এখন বর্তমানে যেই টাকা খরচ হয়েছে হয়তো একটু বেশি হতে পারে, যেহেতু সব কিছুর দাম বাড়তি হচ্ছে। তাই এখানে আমাদের কাজটা সব কিছু মোটর সব কিছু আপনার মাত্র 30,000 টাকা। আর এই কিন্তু মোটরটা কিন্তু অনেক আগে নেওয়া হয়েছে, এর জন্য একটু দাম কম পাওয়া গেছে পাইপের দাম। আর আপনারা যখন নেবেন অবশ্যই একটু বেশি হবে, হয়তো 35,000 টাকা হবে। আবার অনেকে কিন্তু বলে ফেলে 70,000 টাকা, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, এইভাবে বলে মানুষ কিন্তু সুযোগ পায় না। আর এই কলগুলো বসাইলে আলহামদুলিল্লাহ এই মোটরের দ্বারাই খুব ভালো পানি পাওয়া যায়। দেখেন যখন আপনার এই মোটা পাইপটা দিবেন, দেওয়ার পরে চারিদিকে ভালো করে আপনার বালি দিতে হবে, যেন কোনো মাটি যেন নষ্ট না করে। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমাদের সাবমার্সিবল মোটরটা ইনশাল্লাহ আস্তে আস্তে করে নিচের দিকে চলে যাচ্ছে, এভাবে নিচে চলে যাবে।
100 ফিট গভীরে ওখান থেকে পানি উঠবে। আজকে আমি আপনাদেরকে সব কিছু বলতেছি। আর ভালো একটা মিস্ত্রি দিয়ে আপনারা অবশ্যই কাজ করাবেন, যারা সততাভাবে কাজ করে, দুর্নীতি করে না, মানুষের সাথে বেইমানি করে না। অনেকে কিন্তু এগুলো করতে যাইয়া অনেকগুলো পাইপ চুরি করে, এটা আপনি বুঝবেন না কখনো। আপনি যেহেতু এগুলো সম্বন্ধে জানেন না, তাই আপনারা বুঝবেন না। মানে মিস্ত্রিরা অনেক সময় কাজ করতে যাইয়া মানুষদেরকে হয়রানি করে। আসলে সব মানুষ এক সমান না, আর ভালো মানুষ থাকার কারণে পৃথিবী এখনো টিকে আছে। আপনারা অবশ্যই দেখতেছেন আলহামদুলিল্লাহ কি পরিমাণ পানি উঠতেছে। সবাই অবশ্যই দোয়া করবেন, যদি প্রয়োজন হয় এরকম মিস্ত্রি, এই ধরনের মিস্ত্রি সুবর্ণচরের যে কোনো জায়গায় যেয়ে ওরা কাজ করতে পারবে। ওদের নাম্বার আমি অবশ্যই ভিডিওতে অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন।